গুড মর্নিং ফ্রেন্ড, জয় গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 7:30। আমার স্নান টান করা হয়ে গেছে, এখন পুজো দিতে চলে এসেছি। কেন বলো তো, আজকে বাবার ঘরে যাব। বাবার ঘরে ছাদ ঢালাই আছে, যাবো। রাজ তো চলে গেছে কাল থেকে, আর রাহুল আর আমি যাব। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে রেডি হব, তারপরে কিছু খেয়ে দিয়ে তারপরে বেরোবো। চলো এখন পুজোটা দিয়ে নিই। তো দেখো আমরা এখন রেডি হয়ে গেছি। তো রাহুল নিচে গেট খুলছে আর আমি এখানে বসে। তো চলো এখন গিয়ে যাই, কারণ এখন বেজেও গেছে 9টা বাজে। তো চলো এখন যাই, কারণ গাড়ি ধরবো, তারপরে যেতে যেতে সেই 10টা-11টা বেজে যাবে। চলো। দেখো আমরা কিন্তু এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর গাড়ি আসেনি এখনও। গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়ি ধরতে না মানে কি বলবো বলো তো, মানে কোথাও যখন যাব না তখন গাড়ি পাওয়া মুশকিল হয়ে যায়। এই মুহূর্তে গাড়ি যাচ্ছে আসছে, কিন্তু একটা গাড়িও এসে না চলেও গেল, মানে এত ভিড়ের জন্য। তো রাহুল বলছে আমি যেতে পারবো না। তো যাই হোক, গাড়ি পেয়ে গেছি। এবারে চলো এখন যাই, আবার সেখান থেকে নেমে তো আবার একটা গাড়ি ধরতে হবে। তো রাহুল সাইডে বসে বলছে আমাকে দেখাবে না। বলছে না, তোকে আমি দেখাবো না। ও ভিডিওতে তো আসতে চায় না, তবুও মাঝে মাঝে দেখিয়ে দিই। তো গাড়ি থেকে নেমে গেছি। তো নেমে দেখো এখান থেকে মিষ্টিটা নিয়ে নেব। মিষ্টিটা নিয়ে তারপরে গাড়ি মানে টোটো ধরবো। তো যেহেতু টোটো বলেও দিয়েছি যে আমরা যাব বলে, তো দাঁড়িয়েছে। চলো মিষ্টিটা নিয়ে নিই। তারপরে ওর বসে গেছি, রাহুলকে সামনে বসে দিয়েছি। ওর শরীরটাও ভালো নেই, আসবে না বলেছিল, কিন্তু ও না আসলে আমিও আসতে পারবো না। ওকে নিয়ে চলে এসেছি সাথে করে। আর যেহেতু বাবার ঘরে তো ঢালাই পড়ছে, ঢালাইয়ের জন্য যাওয়া হচ্ছে, তো না গেলেও মা রাগ করবে বলে ওই জন্য চলে এসেছি। আর দেখো টোটো থেকে নেমেও পড়েছি। তো রাহুল বলছে তুমি কি বারবার কী করছো গো, বারবার নিজেকে কি দেখাচ্ছ? ওই জন্য তার সাথে আমি হেসে হেসে যাচ্ছি। আমি দেখাবো না আমাকে। দেখো বৃষ্টিটা যেহেতু হচ্ছে, তো কীরকম দেখো মাঠে জলেও হয়ে যাচ্ছে। আর যেহেতু যখন চাষের সময়, অনেকের ঘরে তো ওই যে বীজ বোনা হয়ে গেছে আর উঠেও গেছে। দেখো বাবার ঘরের রাস্তায় একদম চলে এসেছি কাছাকাছি। এই দেখো গলি দেখা যাচ্ছে। আর বাবার ঘরে আজকে ঢালাই পড়ছে। অনেক দিনের পরে কিন্তু আসলাম। ঘর মানে অল্প উঠেছিল তখন এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। এই দেখো এখন ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। মানে আমি বাড়িতে ছিলাম, ভাই ফোন করে বলছে এক্ষুনি শুরু করলো, তখন 8:30 বাজে। আর দেখো সুজাতা এখন এখানটায় বসে ঘাটে কাজ করছে, আর রান্নাও চলছে। তো চলো এখন ঢালাইয়ের কাজ চলছে, অনেকটা আগে তো শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর বাবার ঘরটা না বেশ বড় হয়েছে, অনেক বড় জায়গা নিয়ে করছে। যাই হোক এখন হয়ে যাক, আর আমি তো বিকালবেলায় চলেই যাবো। তো চলো রান্নাটা হচ্ছে, দেখিয়ে দিচ্ছি রান্না করছে। তো দেখো এখানে রান্না হচ্ছে, আমার দাদা রান্না করছে। তো ওই জন্য যেহেতু অনেকেই খাবে, আর চলো আর অন্য রান্না বৌদিরা করছে, কিন্তু এখানটা দাদা মাংসটা রান্না দাদা করছে। তো চলো, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে কিন্তু এখন সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আর মেঘও পড়েছে, বৃষ্টি আসার সময়ও হয়ে গেছে। আর আমি কিন্তু আর চেঞ্জও করিনি, যেহেতু বাড়ি চলে যাব আর চেঞ্জ করিনি। এখন বসে আছি এই ঘরে, একটু বসে আছি। তারপরে রাজকে বলছি, রাজ পুরো তো কাদামাদা হয়ে আছে, তাকে বলছি চল দুজনে চলে যাব। আর রাহুল আগে কিন্তু চলে গেছে। তো চলো ধরে নিয়েছি, আবার ধরে এখন একদম পুরো ঝকঝকে হয়ে গেছে, মেঘ করছে। চোখে পড়লে বাচ্চা, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি আমরা, কিন্তু বেশি পাই চলে এসেছি। চলো। তো দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আর করা হয়নি, বাড়ি চলে এসে সব কিছু করে না শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। আর এখন দেখো যেহেতু মানে সুজাতা মাংস মানে সব ভরে দিয়েছে, আলাদাভাবে এটা করেছিল আমাকে দেওয়ার জন্য, আর বাচ্চাদেরকে দেওয়া খাবে বলে এই জন্য রেখেছিল। আলাদাভাবে তরকারি করেছিল, সেটা দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি আটাটা মাখিয়ে নিয়েছি, এখন রুটি করে নেব, আর তরকারি আছে, হয়ে যাবে। তো চলো এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই। আর এখানটা আমি ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর আমাকে এভাবে সাপোর্ট করো। তো বুঝতে তো পারছো কেন আমি দিই না ভিডিও। তো চলো, গুড নাইট, জয় গুরু, সবাই ভালো থেকো, সুখে থেকো।